শত্রু আপনার ক্ষতি করার চেষ্টায় আছে, অথবা চরমভাবে ক্ষতি করছে, হিংসা করছে, শত্রুতা করছে, সব জায়গায় সব কাজে বাধা সৃষ্টি করছে। প্রিয় দর্শক, আপনার হক, আপনার অধিকারকে আত্মসাৎ করার চেষ্টায় আছে। প্রিয় দর্শক, এইভাবে করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য আপনার সঙ্গে সংঘাত করছে, ঝগড়া অশান্তি করছে, ঘরে বাড়িতে অশান্তির আগুন জ্বালাচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার উন্নতি, আপনার সমৃদ্ধি, আপনার ভালো অবস্থা, আপনার সুখ শান্তি দেখে শত্রু সহ্য করতে পারছে না, হিংসা করছে, চরম শত্রুতা করছে, চারিদিক হতে সে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, যাতে করে আপনাকে পরাস্ত করা যায়, যাতে করে আপনাকে একেবারে কোণঠাসা করে দেওয়া যায়, আপনাকে বেইজ্জতি করা যায়, আপনাকে অপমান করা যায়। এইভাবে করে চারিদিক হতে আপনাকে ক্ষতি করার চেষ্টায় আছে। আপনি নিরুপায়, আপনি অসহায় হয়ে পড়েছেন, কেননা সে প্রবল, আপনি দুর্বল, আপনি কিছুই করতে পারছেন না, কঠিন পেরেশানির মধ্যে আছেন, কঠিন টেনশনে আছেন, এত টেনশন, এত পেরেশানি, রাতে ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, এইভাবে করে আপনি কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, কি করলে আপনি নাজাত পাবেন, আপনি রক্ষা পাবেন, এই শত্রুকে আপনি দমন করতে পারবেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি আয়াত, ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি এক বিশেষ নিয়মে মাত্র ৪১ বার আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আপনার ওই শত্রু দমন হয়ে যাবে। অন্যায় অত্যাচার বন্ধ করতে বাধ্য হবে, সে আর আপনার কিছুই করতে পারবে না, আপনার কোনো দিক হতে ক্ষতি সাধন করতে পারবে না। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে এই শত্রু বাধ্য হবে, অনুগত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে আর কখনো আপনার হক, আপনার অধিকারকে আত্মসাৎ করার চেষ্টা করতে পারবে না, আপনার কাজে কর্মে বাধা সৃষ্টি করতে পারবে না, সংঘাত করতে পারবে না, কেননা মহান রব্বুল আলামিন আপনাকে প্রবল করবেন, তাকে দুর্বল করে দেবেন। আপনি শক্তিশালী হবেন, সব দিক হতে আল্লাহ পাক আপনাকে প্রবল করবেন, আপনাকে বিজয় করবেন, আর তাকে পরাজিত করবেন, দুর্বল করে দেবেন। সে কখনো কোনোদিন আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারবে না, এমন চিন্তা আর মাথায় নিয়ে আসতে পারবে না। মহান রব্বুল আলামিনের ফজল, মহান রব্বুল আলামিনের কারাম, তিনার রহমতে আপনার হালতকে, আপনার এই কঠিন পরিস্থিতিকে আল্লাহ পাক এই রকম ভাবে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার জীবনে উন্নতি হতেই থাকবে, আপনি ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, একেবারে আপনি নিরাপদ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই শক্তিশালী, উপকারী। যদি আপনার কোনো সন্তান অবাধ্য হয়, আপনাকে অসম্মান করে, আপনাকে গুরুত্ব দেয় না, ইনশাআল্লাহ এই সন্তানকে অনুগত করতে, এই সন্তানের সংশোধনের জন্য এই আয়াতে কারিমা
অত্যন্ত কার্যকর, অত্যন্ত উপকারী। ইনশাআল্লাহ আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, মহান রব্বুল আলামিনের ফজল এবং তিনার কারামে অবাধ্য সন্তানেরা বাধ্য হবে, অনুগত হবে, আপনার ক্ষতি করবে না, অসম্মান করার দুঃসাহস করতে পারবে না। তাদের অন্তরে আপনার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনার সম্মান করতে, ইজ্জত করতে তারা সর্বদা বাধ্য থাকবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ উপকারী, অসাধারণ কার্যকর এই আয়াতে কারিমা, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, মহান রব্বুল আলামিন ভালোবেসে, খুশি হয়ে আপনাকে আসমানি গজব, আসমানি বিপদ, জমিনি গজব, জমিনি বিপদ হতে আপনাকে রক্ষা করবেন, আপনাকে হিফাজত করবেন। এইভাবে করে সকল বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে হিফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন এই আয়াতে কারিমা এতটাই কার্যকর, এতটাই উপকারী। এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। মনের নেক আশাগুলো আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল কোরআনুল কারীম সকল সমস্যার সমাধান। আল কোরআনুল কারীম এই দুনিয়ার বুকে যত সমস্যা আছে, যত বিপদ আছে, তার মোকাবেলায় আল কোরআনুল কারীম হচ্ছে অসীম শক্তির অধিকারী। প্রিয় দর্শক, আল কোরআনুল কারীমই পারে সকল সমস্যার সমাধান দিতে। সুতরাং যাবতীয় অমঙ্গল, যাবতীয় অকল্যাণ, বিপদ মুসিবত, শত্রুর শত্রুতা, অন্যায় অত্যাচার, সব খারাপি হতে, সব মন্দ হতে বাঁচার একমাত্র রক্ষা কবচ এবং নিশ্চিত উপায় হচ্ছে আল কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন শুনুন। সূরা ইউনূস আয়াত নাম্বার 57। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে নসিহত এসেছে, তোমাদের কাছে উপদেশ এসে গেছে, অর্থাৎ আল কোরআনুল কারীম এসে গেছে। এই কোরআনুল কারীম হচ্ছে তোমাদের জন্য মুক্তির রক্ষা কবচ। যাবতীয় রোগ ব্যাধি হতে, বিপদ আপদ মুসিবত হতে, পেরেশানি হতে, কঠিন পরিস্থিতি হতে, জটিল সমস্যা হতে মুক্তির একমাত্র রক্ষা কবচ, মুক্তির একমাত্র নিশ্চিত উপায় হচ্ছে এই উপদেশ, এই আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা, এই আল কোরআনুল কারীম হচ্ছে তোমাদের জন্য হিদায়াত স্বরূপ। কোন রাস্তাটা মন্দ, কোন রাস্তাটা তোমাদের জন্য ক্ষতিকারক, আর কোন রাস্তাটা তোমাদের জন্য উপকারী, কোন কাজটা তোমাদের জন্য মঙ্গলজনক আর কোন কাজটা তোমাদের জন্য অমঙ্গলজনক, এই কোরআন তোমাকে বলে দেবে। সমস্যার সমাধান কিভাবে হবে, কোরআন তোমাকে হিদায়াত দেবে, কোরআন তোমাকে গাইড করবে, কোরআন তোমাকে বলে দেবে। হে পৃথিবীর মানুষেরা, এই কোরআনুল কারীম হচ্ছে ইমানদার বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই রকম কোরআন আমাদেরকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় আমরা তা পেয়েছি, লাভ করতে পেরেছি। এর শুকরিয়া আমরা যতই করব
ততই কম। মহান রব্বুল আলামিন আমাদেরকে অযাচিত করুণা করে ভালোবেসে আমাদেরকে এই রকম এক কালামুল্লাহ শরীফ আল কোরআনুল করিম দান করলেন, যে কোরআনুল করিম হচ্ছে মানুষ জীবনের সব সমস্যার সমাধান, সব সমস্যা হতে মুক্তির একমাত্র রক্ষা কবচ, নিশ্চিত উপায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন কোরআন দিলেন যে কোরআন দুনিয়ার বুকেও আপনাই সাহায্য করবে এবং মৃত্যুর পরেও আপনার সাহায্য করবে, আপনার জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। যেদিন আপনজনরা ভুলে যাবে, যেদিন আপনজনরা দেখা মাত্রই ছিটকে পালাবে, কিন্তু কোরআন আপনাকে দেখে পালাবে না, বরং কোরআন মৃত্যুর সময় কবরে যখন মুনকার নাকির সওয়াল করবে সেই সময় এবং হাসরের ময়দানে যখন আমল নামা ওজন হবে এবং দলে দলে মানুষ জাহান্নামে যাবে, এই রকম কঠিন হালতে এই কোরআন সাহায্য করবে, সুপারিশ করবে। আর কোরআনুল করিমের সুপারিশ মহান রব্বুল আলামিন কবুল করবেনই, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সুতরাং আপনি কঠিন সমস্যায় আছেন, কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, কিছুতেই আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, কিছুতেই আপনি আপনার ক্ষতিকারক শত্রুকে, দুশমনকে দমন করতে পারছেন না, ইনশাআল্লাহ আপনার এই নেক উদ্দেশ্য সফল হবে আল কোরআনুল করিমের এই অসাধারণ আয়াতটির মাধ্যমে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি আয়াত এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি উত্তম রূপে ওযু করে নেবেন, ওযুর পর কালেমায়ে শাহাদত পড়বেন, এরপর আপনি একটি নির্জন জায়গায় বসবেন যেখানে কেহই আপনার বিরক্ত করবে না, আপনাকে ডিস্টার্ব করবে না, ডাকাডাকি করবে না, যাতে করে আপনার মনোযোগ অন্যদিকে চলে যায়। এই রকম একটি নির্জন জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। জীবনে চলার পথে শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক নাফরমানি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সবগুলোর ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়ে নেবেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার হয়ে গেলে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম। বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে যারা আপনার পেছনে লেগেছে, যারা আপনার ক্ষতি করার চেষ্টায় আছে এবং চারিদিক হতে ষড়যন্ত্র চক্রান্ত করছে, আপনাকে কোণঠাসা করার চেষ্টায় আছে, প্রিয় দর্শক, তার নামটা আপনি মনে মনে করবেন এবং তার অন্যায় অত্যাচার হতে মুক্তির জন্য আপনি যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করছেন, ইনশাআল্লাহ এই আমল কবুল হবে, আপনি নাজাত পাবেন, আল্লাহ পাক সাহায্য করবেন, আল্লাহ পাক আপনার শত্রুকে দমন করবেন এবং তাকে অনুগত করে দেবেন, অবশ্যই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম ভাবে এর ওপর বিশ্বাস রেখে, অটুট বিশ্বাস রেখে আপনি আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে সূরাতুন নামাল, সূরাতুন নামালের 31 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আয়াতটি শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে শত্রু যতই শক্তিশালী হোক, প্রবল হোক,
আর যতই অন্যায় অত্যাচার করার চেষ্টা করুক না কেন, এই শত্রু দমন হবে, অনুগত হবে, আর কখনো কোনোদিন আপনার ক্ষতি সাধন সে করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি পত্রে লিখেছিলেন এই কথাটি, বিলকিসকে তিনি এই কথা লিখেছিলেন যে তুমি অনুগত হয়ে আমার কাছে চলে এসো, অন্যথায় আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে, তিনার ফজল এবং কারামে বিলকিস অনুগত হলো, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, নিজের অহংকার, নিজের দম্ভ সব ভুলে গিয়ে সারা জীবন অনুগত হয়েছিল। আর সে কখনো কোনোদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে যায়নি। প্রিয় দর্শক, সেই আয়াতে কারিমার আমল আপনি করুন, আন্তরিকতার সহিত করুন, ইনশাআল্লাহ শত্রু অনুগত হবে, ইনশাআল্লাহ সে কখনো কোনোদিন আপনার আর বিরোধিতা করতে পারবে না, ক্ষতি সাধন করতে পারবে না, আপনার সম্মান জানাবে, ইজ্জত করতে বাধ্য থাকবে। এইভাবে করে আপনি কঠিন সমস্যা হতে সহজেই নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের সকলকে হেফাজত করেন, এই দুনিয়ার জীবনকে সুখময় শান্তিময় করে দেন, মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।